কোরআন শেখার দ্বারা মানুষ প্রকৃত মানুষ হয়, তার মানে বোঝা গেল কি মানুষ সবাই মানুষ না, মানুষ সবাই, তাহলে তাদের পরিচয় কি? আল্লাহ দিয়েছেন পরিচয়। আল্লাহ বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بصورات آدمی انسان بودے احمد আবু জাহল হামে কেসা বুদে। ও মুসলমান, মানুষকে মানুষ দেখলেই মানুষ বলা যায় না, মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো হাত পা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইতো, নবীজির চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। নবীজি যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেলও সেই বংশের থেকে দুনিয়াতে আসছে। নবীজির শরীরের মধ্যে যেই বংশের রক্ত, আবু জাহেলের শরীরের মধ্যে একই বংশের রক্ত। নবীজি আর আবু জাহেলের সম্পর্ক ছিল চাচা ভাতিজা। নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। ও মুসলমান, আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। বেশিরভাগ মানুষ আর জিন যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় কি? আল্লাহ পরিচয় দিয়ে আয়াতের শেষ দিকে বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। কে বলছেন? জোরে বলেন। তাহলে মানুষ কয় প্রকার হলো? একটা হলো মানুষ রূপী মানুষ, আর একটা হলো মানুষ রূপী জানোয়ার। একটা মানুষ রূপী মানুষ, প্রকৃত মানুষ, আর একটা হলো মানুষ রূপী জানোয়ার। আল্লাহ বলেন কোরআন যে শেখে না সে কোনোদিন মানুষই হতে পারে না। কোরআন শেখার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষ হয়। এজন্য কোরআন যারা শেখে আর শেখান, কোরআনের ছাত্র এবং শিক্ষক দুনিয়ার সবার থেকে ভালো। কোরআন শেখা ছাড়া যে মানুষ মানুষ হতে পারে না। দেখেন আল্লাহ কি বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল
ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। কোরআনের মধ্যে কোনো বাড়তি কথা নাই, ফালতু কথা নাই, অনর্থক কোনো কথা নাই। কোরআনকে আল্লাহ তরতিব অনুযায়ী সাজাইছেন। ও মুসলমান ইমানদার, কারণ আল্লাহ তরতিবতাকে পছন্দ করেন। আল্লাহর কাছে কোনো সিরিয়ালের উল্টা কাজ নাই। আল্লাহর কাজ এত সুন্দর, আল্লাহর কাজের আঞ্জাম ও তরতিব এত সুন্দর। যদি দেখতে চাও একটা মানুষের দিকে তাকাও, মানুষকে আল্লাহ কত সুন্দর তরতিব দিয়া সাজাইছেন। যেখানে মাথার তরতিব দেওয়া দরকার সেখানে আল্লাহ মাথা দিয়েছেন, যেখানে চোখের তরতিব সেখানে চোখ দিয়েছেন, যেখানে অঙ্গ প্রত্যঙ্গ একটা দরকার একটা দিয়েছেন, যেখানে দুইটা দরকার দুইটা দিয়েছেন। আল্লাহর এত সুন্দর তরতিব পৃথিবীর আর কেউ জানে না। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম। কিন্তু আল্লাহ সূরাতুর রহমানের মতো একটা দামি সূরা, এত দামি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সমাবেশ ঘটাবেন। জান্নাতীরা উপস্থিত সবাই আল্লাহ রাব্বুল আলামিন নিজ জবানে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবে। আল্লাহর সুরের ঝংকার এত মধুর, এত মধুর, এত মধুর। জান্নাতীরা আবেগ আপ্লুত হয়ে কৃতজ্ঞতায় সিজদায় পড়ে হাজার হাজার বছরও কাটিয়ে দেবে। এমন একটা দামি সূরা সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তরতিব পরিপন্থী কথা বলেছেন। আগেরটা পরে বলেছেন, পরেরটা আগে বলেছেন। বলেন তো, দুনিয়াতে আগে আমরা জন্মেছি নাকি মক্তবে ভর্তি হয়েছি? জোরে বলেন। তাহলে তরতিব কি আগে জন্ম পরে শিক্ষা? আগে, জোরে বলেন, পরে। কিন্তু আল্লাহ কি বললেন দেখেন, আনার রহমান, আমি দয়াময় আল্লাহ। আল্লামতুল কুরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে বলছেন খালাকতুল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। অথচ আমরা তরতিব দেখতে পাই আগে জন্ম পরে শিক্ষা। কিন্তু আল্লাহ কোরআনের সূরাতুর রহমানে আগে শিক্ষা বলছেন, তারপরে জন্ম বলছেন। তাহলে কি জায়গায় একটু ছন্দপতন হইল নাকি কোরআনে? নাউজুবিল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেন, না না, বরং আল্লাহ যেটা বলেছেন এটাই তরতিব। যদি জানতে চাও, যদি বুঝতে চাও, জানতে হবে দুনিয়াতে মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের মানুষ জন্মসূত্রের মানুষ, আর এক প্রকারের মানুষ গুণের মানুষ। জন্মসূত্রে মানুষ হওয়ার জন্য আলাদা কোনো গুণের প্রয়োজন হয় না, শিক্ষা লাগে না, পদ পদবি লাগে না। মা বাবা আর ঔরস থেকে জন্ম নিলেই জন্মসূত্রে মানুষ হয়ে যায়। এই জন্মসূত্রের মানুষগুলোর দাম আল্লাহর দরবারে নাই। এই মানুষগুলো যখন কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয়, আল্লাহ বলেন কোরআন শিখাইয়া কেবল আমি মানুষ বানাই। তার মানে কোরআন যদি না শিখতে পারে ওগুলো মানুষ নয়। আল্লাহ বলেন কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি। হে ডাক্তার, ডাক্তারি বিদ্যা অর্জন করলা, চিকিৎসা করতেছো, ভিজিট নাও 500, 1000, 2000 টাকা। মানুষ মনে করে তুমি অনেক বড় জ্ঞানী, কিন্তু তোমার ডাক্তারি বিদ্যার সঙ্গে যদি কোরআনের শিক্ষা না থাকে, তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু এখনো মানুষ হতে পারো না। হে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং পাস করলা, বড় জ্ঞানী মানুষ তোমাকে মনে করতেছে, পদক পাইলা, নোবেল পাইলা, মানুষ মনে করে তুমি জ্ঞানী বুদ্ধিমান। কিন্তু তোমার শিক্ষায় যদি কোরআনের শিক্ষা না থাকে ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ার হতে পেরেছো কিন্তু এখনো আল্লাহর আদালতে মানুষ হতে পারো না। হে এমপি, মন্ত্রী, মিনিস্টার, তুমি মনে করেছো আমার সম্মান, সামনে গাড়ি পেছনে গাড়ি, সামনে পুলিশ পেছনে পুলিশ, ডাইনে র্যাব বামে সেনাবাহিনী, মনে করছো তোমার চাইতে বড় আর কেউ নেই, এখন আর তোমার মহিদ্দারে ঠ্যাং নাও যায় না। কিন্তু তোমার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, আল্লাহর আদালতে তুমি পশুর চাইতে ভালো নও। ভয় আছে ভিতরে, আপনি যে কোরআন জানেন না,
চিন্তা আছে আপনার মধ্যে? কিসের চিন্তা আছে? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়া কেবল মানুষ বানাইছি। দুনিয়ার মধ্যে মানুষ জন্ম নেওয়ার পরে আস্তে আস্তে কথা বলে নাকি জন্মের আগেই কথা বলে? কথা কম। আল্লাহ তো মাত্র মানুষ বানাইলেন, এই মাত্র মানুষ বানাইয়া আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, এরপরে কথা শিখাইছি। আগে কোরআন শিখছে, এরপর কি হইছে? কথা কয় না। কোরআন শিখাইয়া কি বানাইছে? এরপরে কথা শিখাইছে। তার মানে কোরআন শেখার আগে মানুষও না, আর যেটা মানুষ না ওটার কথার কোনো দাম নাই। যেটা মানুষ না ওটার কথার কোনো দাম নাই। কথার দাম কাদের? কোরআনওয়ালার, হুজুরের কথার দাম। তুমি তো কোরআনওয়ালার কথার কোনো মূল্যায়নই করো না। মনে করো হুজুর কিছু বুঝেই না। মসজিদ মাঠে সালিশ বসছে, এলাকার মেম্বার, মেয়র, কমিশনার, কাউন্সিলর, এরপরে চেয়ারম্যান, মাতবর, টাকাওয়ালা, সম্মানীওয়ালা, পদ পদবীওয়ালা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ সবাই বসে আছে। ইমাম সাহেব বের হয়ে কয় ভাই এখানে কি হয়েছে? হুজুরে সব আপনি বুঝবেন না, সব খবর আপনার নেওয়া লাগবে, আপনি মসজিদে গিয়ে ঘুমান। হুজুরে বুঝবে না, তুমি বুঝবা। তুমি বুঝে এ পর্যন্ত কি করতে পেরেছো? তুমি এতটুকু বুঝেছো কোরআন সুন্নাহ বাদ দিয়ে মানব রচিত সংবিধানের গোলামি করে এই সমাজকে ডুবিয়েছো, দেশকে ডুবিয়েছো। তুমি গরিবকে আরো মেরেছো, তেলা মাথায় আরো তেল দিয়েছো, মামুনের ইজ্জত নিয়ে হোলি খেলা শুরু করেছো, চুরি ডাকাতি মাদক সমাজে ছয় লাভ করেছো তোমার জ্ঞান দিয়ে। আর যেই হুজুর কিছু বুঝে না বলেছো, পৃথিবীতে যতটা সোনালী যুগ রচিত হয়েছে, বাঘ আর হরিণ শত্রুতা ভুলে এক ঘাটে পানি খেয়েছে, সুন্দরী যুবতী নারী আমাবস্যার রাতে একা হেঁটেছে, ইজ্জত হারাবার ভয় করে নাই, সেটা ছিল টুপিওয়ালার শাসন আমল। আপনি ভালো করেই জানেন আমার ইমাম যদি মেম্বার হয়, আর কিছু করুক চাই না করুক, গরিবের একটা গমের আমানতেরও খেয়ানত করবে না, এটা ভালো করে জানে। এরপরে যদি মেম্বার নির্বাচনীতে দাঁড়ায়, কি বলে, ইমাম সাহেব যদি নির্বাচনে দাঁড়ায়, ভোট পায় নিজেরটা আর বউয়েরটা, তাও ভোটটা পয়সা যায়, ঠিকভাবে দিতে পারে না, পোলা হেও দেয় আর এক জায়গায়, কথা কয় না। বাইশে কইছে বারবার চোর, বাটপার, 2 নাম্বার, মদখোর, গাঞ্জাখোর, জুয়াখোর, ক্যাসিনোখোর, এগুলোর বসায়। কথা বলেন না কেন? অনেকে চিন্তা করতেছে হুজুর মাদ্রাসাগুলোতে কি রাজনীতি শুরু করলো নাকি? আমি কি ওয়াজ করবো, ওলামায়ে কেরাম কি বয়ান করবো, এইটা আবার শিখায় দেয় কারা জানেন? বোম মারলেও যার ফেট দিয়া কুল বল্লা বেরোবে না। আমি এখানে বসছি শিক্ষক হয়ে, ডাক্তার হয়ে, আমার রোগী, আমার ছাত্রকে কি বলতে হবে, কি শিখাইতে হবে, কি প্রেসক্রিপশন দিতে হবে, সেটা আমরা ভালো বুঝি। আমারও যদি কেউ কোনো সময় কয় হুজুর এইটা বলা যাবে না এখানে, তখন আমি বলি যেটা যেটা বলা যাবে না সেটা সেটা তো বলা যাবে না, যেটা যেটা বলা যাবে সেটা সেটা গিয়ে আপনি বলে দেন, আমি ঢাকা যাই। কারণ আমার রোগীর আমি কি ঔষধ দিব, সেটাকে আরেকজন আমার শিখাই দেব? আমার ছাত্রকে আমি কি সবক দেবো, এটাকে আরেকজন আমার শিখাই দেব? বর্তমান মহামেলাটা ছাত্র শিক্ষকের মহামেলা। আপনারা আমাকে শিক্ষক বানিয়ে এখানে বসাইছেন, নিজেরা ছাত্র হয়ে বসে গেছেন। আমিও জোর করে বসিনি, আপনাকেও জোর করে বসানো হয়নি। এটাও ঠিক, জ্ঞান, এলেম, যোগ্যতা, আমল, বিনয়, ভদ্রতা, শিক্ষা, বয়স, সব দিক থেকে আপনি আমার চেয়ে অনেক উঁচু মাপের মানুষ। কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আমি আপনার শিক্ষক, আপনি যেহেতু ওখানে, আপনি আমার ছাত্র। আবার যখন এখান থেকে নেমে যাব, তখন কারো ভাই, কারো বন্ধু, কারো ছেলের মতো, কারো নাতির মতো। ঠিক আছে নি? আমার মহামেলাটা কি হবে সেটা আমি ভালো করে বুঝি। শিক্ষকতা শিখেই এখানে বসছি, মাগনা বই নেই। অনেক আইসা দেখবেন শিক্ষক না হইয়াও খাড়াইয়া দোনালা দো ঠ্যাঙ্গা পড়িয়া এরপর খাড়াইয়া কি করবে নিজেও বোঝে না, কয় ওলেমায়ে কেরাম। কি কয়? প্রথমে কয় আসসালামু আলাইকুম, এরপর কয় এখানে যারা যারা আছেন সম্মানিত ওলেমায়ে কেরাম। ওইটাও বলতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বসে ওয়াজ শুরু করে, আমাদের নামাজ পড়া দরকার, ও নিজেই নামাজ পড়ে না। এরকম আছে না নাই? আপনাদের ফেনীতে নাই,
উলেমায়ে কেরাম। কত জায়গায় যেটি শুনছি উলেমায়ে কেরাম। হায় হায়, এক জায়গায় একজনে বারবার আমার প্রশংসা করতে গিয়ে বলতো, হুজুরে অনেক আলেম। কি বলতেছে? হুজুর অনেক আলেম। উনি বলতে চাই যে হুজুরে ভালো আলেম বা এরকম একটা কিছু। বারবার করতেছে হুজুর উনি ঢেলে দেন, আরো জোরে বলেন, তাকওয়া ঢেলে দেন, ইখলাস ঢেলে দেন, কবর পরকালীন গায়েবের উপরে ঈমান মজবুত করে দেন। এটা বড় মারাত্মক বিষয়। গায়েবের উপরে ঈমান মজবুত করা, না দেখে বিশ্বাস করা মারাত্মক বিষয়। যাই হোক, কোরআন না শিখলে মানুষ, কথা বলেন, মানুষই হতে পারে না। কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। কোরআন শেখার পরে মানুষ হয়, এরপরে কথা শেখে। এই কথাটা শেখে যারা মানুষ, এদেরকে আপনি মেম্বার বানাইতে পারেন নাই। সমাজের প্রত্যেক সেক্টরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের আদর্শবান কোন ব্যক্তি নেতৃত্ব, উলামায়ে কেরামের নেতৃত্ব নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত শান্তির আশা করাটা বোকামি। শান্তি কি মাগনা নেই? যেই লোকটাকে দেখবেন নির্বাচনের সময় পোস্টারই খুয়ায় কয়েক লাখ টাকা, এ কেমনে আপনার সেবা করবে? নির্বাচিত হইয়া সেবা করবেন, এই পোস্টারের টাকাও দেবে। বুঝলেন না? আজ বুঝবি না, বুঝবি খায়, কপাল থাপড়াবি আর তিনি খায়। আপনাদের পাশের দেশ নোয়াখালী, নোয়াখালীর থেকে এখন আলাদা হয়েছে আর একটা লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুর জেলার একটা থানা আছে, কমলনগর থানা। এই থানার একটা ইউনিয়নের একজন চেয়ারম্যান আছে, বুড়া, আমরা আঞ্চলিক ভাষায় কয় খুনখুন্না বুড়া। আন্তর্জাতিক কি কয়? খুনখুন্নাই কয়। তত জমসি খুনখুন্না বুড়া, প্রবীণ আলেম, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির জামাতা আল্লামা খালিদ সাইফুল। কি বুড়ার যে বুড়া! এই বুড়া বয়সে ইউনিয়ন নির্বাচন করছেন, চেয়ারম্যান হয়ে গেছেন বিপুল ভোটে। এই কাটাকাটির যুগও ধরে রাখতে পারে না হুজুরে। মহিলারা ঝাড়ু আর জুতা নিয়ে নামছে, কেউ কাটতে এলে দেবে ইচ্ছা মতো। হুজুর পাশ করে গেলেন। কি করলেন? সরকার থেকে গরিবের জন্য চাউল আসছে, হুজুর নিজে ইউনিয়ন ঘুরলেন, ইনভেস্টিগেশন করলেন কোন বাড়িতে বিধবা আছে, কোন বাড়িতে অসুস্থ রোগী পড়ে আছে, চিকিৎসার টাকা নাই, কোন বাড়ি এতিম ছেলেরা পড়ে আছে, মেয়েরা পড়ে আছে, সব ঘুরে নিজে লিস্ট করেছেন। ইউনিয়ন পরিষদে এলেন, যার যতটুকু দরকার, যে যতটুকু হক, সব মেপে মেপে বস্তায় ঢুকাইয়া বস্তার মুখ বন্ধ করে অটো আর সিএনজিতে কি বলে টমটমে নিয়ে নিজে যার যার বাড়ি পৌঁছায় দিচ্ছেন। এটা ইসলাম। এটা কি আপনাদের ফেনীতে তো এটা চালু আছে নাই? বাড়ি বাড়ি দিয়ে যাবে, যাইয়া পায় না হকদাররা। পাইবে কেমনে? চাটুকার আর চামচা কোটার লাইন বড়, ওই চাটুকার আর চামচা কোটায় ভাগ বাটারা শেষ হয়ে যায়, গরিব আর পায় না। রাসূলের আদর্শে দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলে। এখন মাইকের আওয়াজ তো ওদিকেও পাওয়া যায়। পুলিশ ভাই দুই একজন যা আছে তাড়াতাড়ি লিস্ট কর, মেজবাউজের মাহফিল সামনে কয়দিন আছে, সব বন্ধ করে দেওয়া হইল। কারণ সমাজ নিয়ে সত্য কথা বলতে গেলে ওয়াজ বন্ধ। আমিও কোমরে গামছা বাঁধে রাখছি, ওয়াজ তারা কত বন্ধ করতে পারে আমি দেখবো, আমিও ওয়াজ না করে থাকবো। এরা বন্ধ করবে, আমি করুম না, সমস্যা আছে কোনো? এরা বন্ধ করবে, আমি করুম না, দরকার নাই আমার ওয়াজের। বরং হক কথার কারণে যদি আমার ওয়াজ বন্ধ হয়, এটা নাজাতের উসিলা হবে। আমার কথার প্রসঙ্গ এলে যে বিষয় আসবে আমি বলবোই। এখন যদি বলেন না হুজুর বলতে পারবো না, তো দেন বন্ধ করে। কিন্তু কথা একটা আছে, আমার জবান বন্ধ করে ফায়দা নেই। আমার জবান বন্ধ করবেন, 10টা জবান তৈরি হয়ে যাবে। কথা বলেন। আওয়ামী লীগ ওয়ালারা স্লোগান দেয়, এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। বিএনপি ওয়ালারা স্লোগান দেয়, এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে।
তাহলে উলামায়ে কেরাম কি জঙ্গলে জঙ্গলে নাকি? সারা পৃথিবীর সকল আলেমদের পক্ষ থেকে স্লোগান দিয়ে যায়, এক আলেম, এক মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, লোকান্তরে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম আল্লাহ পৃথিবীর ঘরে ঘরে তৈরি করে দেবে। কি ভাবছো তুমি? উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনে ইংরেজ সরকার উপমহাদেশের উলামায়ে কেরামকে 50,000 উলামায়ে কেরামকে ফাঁসিতে লটকিয়ে শাহাদাত করেছে, শহীদ করেছে। খায়বার থেকে দিল্লি পর্যন্ত রাস্তার দুই ধারের কোনো গাছের শাখা ডাল বাকি ছিল না যেখানে উলামায়ে কেরামের লাশ ঝোলে নাই। উলামায়ে কেরামকে শুয়োরের চামড়ায় পেঁচিয়ে জীবন্ত জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছে। একদল আলেমের সামনে আর একদল আলেমকে উলঙ্গ আগুনের মধ্যে ফালানো হয়েছে। ওই আলেমদেরকে বলছে, তোমরা এখনো আমাদের কাছে ছেড়ে দাও, স্বাধীনতা যুদ্ধ বাদ দিয়ে দাও, মুক্তি যুদ্ধ বন্ধ করে দাও, ইংরেজদের হাতে সবকিছু ছেড়ে দাও, না হয় তোমাদের পরিণত হবে এটা। ওই আগুনে পড়া দেখে উলামায়ে কেরাম দুর্বল হন নাই, বরং তারা বলেছেন, তোরা আলেম যত আগুনে ফেলবি ইসলামের বিজয় তত সন্নিকটে। ইংরেজ সরকার পারে না উলামায়ে কেরামের জবান বন্ধ করতে, উলামায়ে কেরামের স্রোত বন্ধ করতে। ডোনাল্ড ট্রাম্পও পারবে না, অং সান সুচিও পারবে না, পৃথিবীর কোন জালেম পারবে না। আলেমদের সাথে নুসরত আছে কার? আওয়াজ দিয়ে বলেন, কার? ভয় পাবো কাকে? ভালোবাসবো কাকে? অন্তর দিয়ে কইছেন তো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি তো সব সময় বলি, আমি নামাজ পড়ি, আমি বলি না সবাই? কি বলি? আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনারই গোলাম, আপনার কাছেই সাহায্য চাই। কার কাছে? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন শিখাইয়া কেবল মানুষ বানাইলাম, মানুষ বানাইয়া কথা শিখাইলাম। এখন আপনার কি উচিত? আপনার কোরআন শেখা দরকার আছে না নাই? খালি সবাই কয়, মাদ্রাসার মাহফিলে গেল, হুজুর পোলাপান যেন মাদ্রাসায় দেয়, বুড়া দিনে যে দিন জানে না, এগো কথা কে কইবে? মানে এমন একটা প্রস্তুতি নিয়ে নিছি, যারা বয়স্ক হয়ে গেছে এদের দিন শেখার দরকার নেই এমন। আমি এখন বুড়াগারা, মানে পিচ্চি পোলাপানের মাদ্রাসার থেকে বুড়া মাদ্রাসার তাগিদ দিয়ে বেশি। প্রত্যেক এলাকায় মসজিদ ভিত্তিক বয়স্ক দিনী শিক্ষা চালু করতে হবে। এশার নামাজের পর তেমন কাজ থাকে না, যদিও থাকে এশার আগে সেরে ফেলতে হবে। এশার নামাজের পর 1 ঘন্টা তাসবিহ সহ কোরআন শেখা, অন্তত আধা ঘন্টা দিন শেখা, এটা ওই মসজিদের ইমামের দায়িত্ব। আপনি ইমামকে বেতন বাড়ায় দেন, টাকা দেন, হুজুর আপনি প্রতিদিন আমাদেরকে শেখাবেন। ইমাম বেতন না দিলেও আপনি ডাকেন, এটা আপনার দায়িত্ব। কমিটি আপনাকে রেখেছে নামাজ পড়তে, ঠিক দায়িত্ব দিয়েছে 5 ওয়াক্ত নামাজের জুমার দায়িত্ব। আল্লাহর রাসূল আপনাকে দায়িত্ব দিয়েছে এই মানুষগুলোকে শুদ্ধ করার, রাখালগিরি করার। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর দায়িত্ব পালন করবে কারা? জোরে বলেন। আমাদের তো খবরই নেই। হুজুররা যারা আছেন, এই যে মানুষের সেবায় হুজুরকে দেখা যায় না, তো মানুষ আপনাকে সমাজ পরিচালনার দায়ভার কেন দেবে বলেন? কোন আশ্বাসে, কোন বিশ্বাসে দেবে? একটা মানুষ মারা গেলে শোক সংবাদ, জানাজা, 40 খাইয়া পকেটে টাকা, এছাড়া আপনার কোনো কাজ নেই। আর একটা চোর কি করে? মারা যাওয়ার সাথে সাথে বাড়িতে যায়, তোমরা টেনশন করো না, ছেলে মেয়ের সান্ত্বনা দেয়। কবর খুঁড়তে নিজে চলে যায়, কোমর বাঁধে কবর খুঁড়ে, বাঁশ কাটে, জানাজার সামনে দাঁড়ায় কথা কয়। নির্বাচনে দাঁড়াইলে ওই ফ্যামিলিটা ভোট কি হুজুরিরে দেবে না ওই চোরটারে দেবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি জুড়ে বিশাল একটা অংশ জুড়ে ছিল সমাজ সেবা। আমরা হুজুরা সমাজ সেবায় নাই। আফসোস লাগে না? আমার কষ্ট লাগে। আমি কেন সাধারণ মানুষের কাছে আমি ছোট হতে যাব? কেন ছোট হব আমি? উলামায়ে কেরাম সমাজ সেবায় পার্টিসিপেট করতে হবে। আল্লাহ রাসূল খোঁজ নিতেন কোন বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা আছে, অভিভাবক নাই, দুঃখে কষ্টে আছে, কোন বাড়ি অসুস্থ আছে, কে খাবার পায় না, কে পাইছে। আল্লাহ রাসূল বলছেন
মানুষের মাঝে সালাম দাও, আফসুস সালাম আতিমুত তাআম, অনাহারীকে খাবার দাও, মানুষের মাঝে আপোষে সালাম জারি করো। আমরা শুধু এই সমাজ সেবাটা বাদ দিয়ে দিচ্ছি কেন আমি বুঝি না। কেন করবেন এটা? 10 জন ইমাম মিলে যদি 10,000 টাকা জমা করেন, মাত্র 10,000 টাকায়, আমি এখন একটা কথা প্রসঙ্গে বলতে হচ্ছে এজন্য বলতেছি, আমি সেদিন কম্বল কিনেছি 1100 গ্রাম ওজন। 1100 গ্রাম ওজনের একটা কম্বল বেশ ভালো, শীত মানে 290 টাকা নিছে 1100 গ্রাম। আর অন্যরা দেয় 200 টাকার কম্বল দেয়, আরো কম দেয়। আপনি 10,000 টাকা জমাইলে আপনি প্রায় 30-35টা কম্বল পাচ্ছেন। এই যে রাস্তায় রাত্রে ছেলেগুলো ঘুমায়, অনেক মহিলা পরে থাকে ছালার চট গায়ে দিয়ে, কত মানুষ, কত বিরুদ্ধে। এদের ঘর বাড়ি কিচ্ছু নাই, যাদের ঘর বাড়ি আছে এরা এই কনকনে শীতে কোন শখে আইসা ব্রিজের নিচে ঘুমায় কোন? তো আপনি রাত্রে নামেন, দেখেন, ঘোরেন, একটু দেন, একটা কম্বল দিয়ে দেন, কাউকে দেখানোর দরকার নেই, আপনার কাজটা আমি করে যান। এদিকে আগাতে হবে। ওলামায়ে কেরামের প্রসঙ্গ এসছে এই জন্য বলে দিলাম, শুধু দিনের বয়ান করলেই তো হবে না, দিনের মধ্যে এটাও তো আছে। কথা বলেন, আছে না? এটা করেন। 10-এর লাঠি 1-এর বোঝা। শুরু করেন, হয়ে যাবে। শুরু করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। বয়স্ক শিক্ষা চালু করবেন এলাকায়, প্রত্যেকটা মানুষের দিন শিখতে হবে। আপনি চেষ্টা করেন, চেষ্টা অবস্থায় যদি ভুল হয় আল্লাহ মাফ করে দেবেন। আপনি শিখতেছেন, এমন সময় যদি ভুল হয় আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ 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 বোঝার তৌফিক দান করেন। দিন শেখা দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, দিন শেখা দরকার আছে না নাই? কিন্তু দিন শেখার ছাত্র শিক্ষককে অনেকে বাঁকা নজরে দেখে, এটাও আছে, আসেনি? মাতবার রিক্সায় উঠছে, রিক্সাওয়ালার মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, গায়ের মধ্যে জুব্বা, হাত দিয়ে হ্যান্ডেল ধরা, পা দিয়ে পেডেল মারতেছে, জবানের মধ্যে কালেমার জিকির, কালেমার জিকির। এমন রিক্সাওয়ালা আছে না নাই? হাজার হাজার রিক্সাওয়ালার মধ্যে 2-1 রিক্সাওয়ালা পাবেন, যখন আজানের আওয়াজ শুনতে পায় রিক্সার চাকায় তালা লাগাইয়া নামাজে চলে যায়। ও রিক্সাওয়ালা, তুমি কেন পারবা না? হাজার হাজার দোকানদারের মধ্যে 2-1 দোকানদার দেখবেন আজানের আওয়াজ পাইলে দোকানের সামনে একটা কাপড় টানায় দেয়, লেখা আছে সেখানে এখন নামাজের সময়। ও দোকানদার, তুমি কেন পারবা না? বহু পুলিশ অফিসার, র‍্যাব, বহু সচিবের মধ্যে আছে 2-1 এমন পাবেন, যত চেষ্টা করবেন 1 টাকা ঘুষ আপনি ধরাইতে পারবেন না। আছে না নাই? তাহলে তুমি কেন পারবা না? ও যুবক, তোমার মতো কত যুবক আছে মাদ্রাসায় পড়ে নাই, দিনও শেখে নাই, র‍্যাব, পুলিশ, সেনাবাহিনীর সদস্য, স্কুল কলেজের ছাত্র দেখলে মনে হয় মাওলানা মুফতি। আছে না নাই? ও যুবক, তুমি কেন পারবা না? আমার কাছে জবাব দিতে তুমি বাধ্য না, তবে জবাব একদিন দেওয়া লাগবে। রিক্সাওয়ালা রিক্সা টানতেছে, গন্তব্যে গিয়া মাতবরকে নামায়া দিল। মাতবর সাহেব রিক্সার থেকে নেমে ভাড়া বের করলেন, বের করে রিক্সাওয়ালাকে দেবে, এমন সময় ডাক দিছে, ওই মোল্লা। টুপি দেখছে, দাড়ি দেখছে, এই মোল্লা বলে তিরস্কার করে এমন বদমাশ আমাদের সমাজে আছে না? মোল্লা, মুন্সি, মৌলবী, এই শব্দগুলো কিন্তু ভালো, সম্মানজনক শব্দ, কিন্তু আমাদের দেশে এগুলো এখন তিরস্কার হিসেবে ব্যবহার করে, ঠিক না? আমার যদি কেউ মোল্লা কইয়া ডাক দেয়, তোরে ধরি, ভাই মোল্লা বললা কেন? ভাই বলো, নাহলে হুজুর বলো। ভাই আর হুজুর পছন্দ নিলে দরকার আব্বা ক, মোল্লা কবি কি লেগে? এটা কোন ধরনের শব্দ? ফাইজলামি করো মিয়া। অথচ দেখেন হুজুরা কিন্তু কাউকে তিরস্কার করে ডাক দেয় না, দেয়? ওই মোল্লা, ছেলে মেয়ে কয়জন? কয় সাহেব আমার 2 ছেলে। কি করে? একজন 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে, শুনাইতেছে এখন, আর একজন আর 20 পারা হয়ে গেছে। দোয়া করবেন বাকিটা যেন দ্রুত হয়ে যায়, মনে বড় আশা ছেলেকে নিয়া। মাতবার কয়, কি করছে এটা? জীবনটা তো শেষ করে ফেলাইলা। নিজেও রিক্সা চালা, ফলা 2টা দিলে এমন জায়গায় ভিক্ষা করে খাইব, মাদ্রাসায় দিলে ভিক্ষা করে খাইবে, এমন কথা বলার বদমাইশ আছে না নাই? কেন কয় ভিক্ষার কথা? ওই যে কালেকশন করতে যায়। কালেকশন করতে গেলে মাদ্রাসা, মাহফিল, মসজিদের জন্য তুমি ভিক্ষুক বলো, নাফরমান।
কোন মাদ্রাসার হুজুরের সংসার চালাবার জন্য তোমার দরজায় যায় না, দরকার পড়ে না। কেন যায় জানো? যারা আজকে গলাবাজ আছে, তথাকথিত গলাবাজ, গরিবের বন্ধু, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু বলে চিল্লায়, ওদের এই চাপাবাজি শুধু পোস্টার পর্যন্ত আর মত পিস পর্যন্ত সীমাবদ্ধ। প্রকৃত গরিবের বন্ধু কারা যদি দেখতে চাও, কওমি মাদ্রাসায় যাও, দেখতে পারবা। রাস্তার ছেলেদের ধরে, মা নাই বাবা নাই, গরিব, খরচ চালাবার মতো কিচ্ছু নাই, এদেরকে এনে এনে খরচ দেয়, পোশাক দেয়, কিতাব দেয়, পড়ায়, মানুষ বানায়। কোথায়? জোরে বলেন। সেই কওমি মাদ্রাসাওয়ালারা এই গরিব ছাত্রগুলোর জন্য তোমার কাছে যায়, তোমার লাভ আর ওই ছাত্রদের লাভ। তোমার তো দায়িত্ব ছিল একটা অসহায় সন্তানকে দায়িত্ব নিয়ে পড়ানো, দায়িত্ব তুমি নাও নাই, কওমি মাদ্রাসা দায়িত্ব নিস। তোমার কাছে ওই মাদ্রাসার গরিব ছাত্রের জন্য যায়, তুমি ভিক্ষুক বললা। এবার বুঝো তুমি কয় নাম্বার জাহান্নামের হকদার হয়ে গেছো। রিকশাওয়ালা মনে কষ্ট পাইছে, সন্তান মাদ্রাসায় দিলাম বড় আশা করে, এত বড় একটা কথা বললো। রিকশাওয়ালা বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলো, সাহেব আপনার ছেলে মেয়ে কয়টা? বলে 5টা ছেলে, একটা ইঞ্জিনিয়ার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টার, একটা বিজনেসম্যান, আর একটা ডাক্তার, আর একটা ভার্সিটিতে পড়ে, ওদের নেতা বানাবো। নেতা বানাইয়া যদি 2-4টা খুন করাইতে পারি, প্রমোশন হয়ে যাবে। এরপরে এমপির টিকিট নিশ্চিত। যদি একবার এমপি হইতে পারে, মন্ত্রীর চেষ্টা করবো। কয় কি লিগা? কয় উপরে যত যাওয়া যায়, নিরাপদে তত চুরি ভালো করা যায়। মাতবার আপনার 5টা ছেলে প্রতিষ্ঠিত, এস্টাবলিশ? বলে হ্যাঁ। মাতবার আপনার কাছে জানতে চাই, আপনি এবং আপনার বিবি মারা যাওয়ার পর আপনাদের জানাজা পড়াবে এমন যোগ্যতা সম্পন্ন একটা ছেলেও আসেনি? মাতবারের মাথাটা নিচু হয়ে গেছে। রিকশাওয়ালা ধমক দিয়া বলে, ভিক্ষুক আমি না, তোর ভাড়াও লাগবে না, তুই বড় ভিক্ষুক, যা, তোর টাকা নিয়ে চলে যা। যার একটা সন্তান জানাজা দেবার মতো যোগ্যতা নাই, তুমি তো বাবা নও, বাবা নও, বাবা নামের কলঙ্ক, অপদার্থ বাবা। সন্তান জন্ম দেওয়া বড় কথা নয়, যোগ্যতাও নয়। কুকুরনি যদি এক জায়গায় 1 বছর ঘুরে ফিরে, ভাদ্র মাসের পরেই 5-7টা সন্তানের বাবা হয়ে যায়। সন্তান জন্ম দেওয়া যোগ্যতা নয়। মানুষ বানাতে পারে কয়জন? সন্তানকে মানুষ বানাও, সন্তানকে মানুষ বানাও। আল্লাহ বলেছেন, কোরআন না শিখলে মানুষ হতে পারে না। ওরে মুসলমান, এই মানুষ গড়ার কারখানা হলো কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান। কে বলছেন? কে বলছেন? আল্লাহর নাম নিতে লজ্জা হয় নাকি? আওয়াজ দিয়া বলেন, কে বলছেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অথচ এই মানুষ গড়ার কারখানা কোরআনের ঘর, রাসূলের হাদিস শিক্ষার ঘর, কোরআন শিক্ষার ঘরকে, মাদ্রাসাকে অনেকে জঙ্গির প্রজনন কেন্দ্র বলে গালাগালি করে। আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? ও মুসলমান, মাদ্রাসার মধ্যে জঙ্গি ট্রেনিং হয় না, সন্ত্রাসী ট্রেনিং হয় না। মাদ্রাসায় কি হয় আমার থেকে শুনে যাও, তারপরে মাদ্রাসার ব্যাপারে মুখ খুলো। রাত যখন 2টা, 3টা, 3:30 বেজে যায়, তুমি তো তখন বের হও জুয়া খেলার জন্য, নাইট ক্লাবে যাওয়ার জন্য। তুমি যাও ক্যাসিনো খেলতে, তুমি যাও বেগানা নারীর সঙ্গে মোবাইলে কথা বলার জন্য। কিন্তু মাদ্রাসার 7-8 বছরের একটা বাচ্চা, একটা ছেলে, যেই ছেলেটাকে মা খাওয়াইয়া দেওয়ার কথা, যেই ছেলেটাকে মা গোসল করাইয়া দেওয়ার কথা, যেই বাচ্চাটার বিছানা মা বিছাইয়া দেওয়ার কথা, কাপড় ধুইয়া দেওয়ার কথা, যেই মায়ের পেলেটটা মা ধুইয়া দেওয়ার কথা, ওই বাচ্চাটা 50 কিলো, 100 কিলো, 200 কিলো দূর থেকে মাদ্রাসায় এসে নিজের খাবারটা নিজে খায়, নিজের প্লেটটা নিজে ধোয়, নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের বিছানাটা নিজে বিছায়, নিজের গোসলটা নিজে করে। রাত যখন গভীর হয়ে যায়, তুমি তো নাইট ক্লাবে অর্ধনঙ্গ নারীদের সঙ্গে নাচানাচি নিয়ে ব্যস্ত।
তোমার উপরে আল্লাহর গজব লটকে আছে, যে কোনো সময় তোমার উপরে গজব পড়বে। ঠিক ওই সময় মাদ্রাসার ছোট্ট বালক ঘুমের থেকে জেগে যায়, চারিদিক নীরব নিস্তব্ধ শুনশান নীরবতা। বাচ্চারা ঘুম থেকে জেগে বিছানাটা গুছাইয়া সুন্দরভাবে ওযু বানাইয়া জানামাজ বিছাইয়া, চারিদিক অন্ধকার, কেউ নাই কেউ নাই। ছোট্ট বাচ্চারা তাকবীর তাহরীমায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ছোট্ট বালক নামাজে দাঁড়াইয়া কাঁদে, সূরা ফাতিহা পড়ে আর কাঁদে, কিরাত পড়ে আর কাঁদে, রুকুতে গিয়েও কাঁদে, সিজদায় গিয়েও কাঁদে, তাহাজ্জুদ তাশাহুদে বসেও কাঁদে, সালাম ফিরাইয়া কোরআন তেলাওয়াত করে আর কাঁদে, আল্লাহর জিকির করে আর কাঁদে। আল্লাহর দরবারে কিছুক্ষণ পর কষি দুইটা হাত বাড়াইয়া দেয়, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, রে মালিক, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবা মাদ্রাসার মধ্যে আমাকে পাঠাই আমাকে তালিম দিয়েছিলেন, ওরে বাবা মাদ্রাসায় যাবি, তাহাজ্জুদ কাজা করবি না, তাহাজ্জুদে উঠে উঠে আমাদের জন্য দোয়া করবি। আয় আল্লাহ, আমার মা বাবা গরিব, বাড়িতে ঘুমাইতে পারতাম না, মাদ্রাসার বন্ধে বাড়ি যাইতাম, গভীর রাতে কান্নার আওয়াজ শুনে ঘুম ভাঙতো, বেড়ার সঙ্গে কান্না লাগায়া শুনতাম। আমার মা আমার বাবা তাহাজ্জুদ পড়ে আমার জন্য দোয়া করে আর কাঁদে। মাদ্রাসার ছুটি শেষ হয়ে গেলে সকালবেলা আমার মা আমার ব্যাগ গুছায় আর শাড়ির আসলে মুখ লুকায় লুকায় কাঁদে। আমার বাবার হাতে ব্যাগটা দিয়ে আমার মা আমাকে কোলে টেনে নিলেন। আমার মা আমার কপালে চুমু খায় ডাক দিছে, রে বাবা, তোকে দিয়ে কিচ্ছু চাই না রে বাবা, আমরা মারা যাওয়ার পর তুই জানাজা পড়াবি, এটাই বড় চাওয়া। ওরে বাবা, আমরা মারা যাওয়ার পর কবর জিয়ারত করবি, আমাদের কথা ভুলবি না। আমরা গরিব, টাকা পয়সা দিতে পারি না, আফসোস করিস না রে বাবা। যদি ধৈর্য ধারণ করে দিন শেখো, আল্লাহ সম্মান বাড়ায় দিবে, সম্মানের কোনো কমতি হবে না। আমি মায়ের কাছে বললাম, মা 5টা টাকা দাও, টাকা আসেনি। আমার মা আরো কান্নাকাটি করে বলেন, বাবা, তোর পরীক্ষার ফি দিতে গিয়া, মাদ্রাসার ভর্তি ফি দিতে গিয়া, কিতাব কিনতে গিয়া বাবারে একদিন আমি আর তোর বাবা না খেয়ে রইছি। বাবারে ক্ষুধা, তোর বাবা ক্ষুধার যন্ত্রণায় পেটে গামছা বেঁধে রিক্সা চালাইছে, অটো চালাইছেন, সিএনজি চালাইছেন। আমি আর মায়ের কাছে টাকার কথা বলি নাই। আমার বাবা ব্যাগ নিয়ে সামনে সামনে হাঁটেন, আমিও বাবার পেছনে পেছনে যাই। কত দূর যাওয়ার পর আমি একটু বাড়ির দিকে ফিরে তাকাইলাম, তাকায় দেখি আবার মা আমাদের বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াই, আবার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। মাকে বিদায় দিয়ে আমি বাস স্ট্যান্ডে আইলাম। আমার বাবা বাসের সিটের মধ্যে বসাইয়া সুপারভাইজারকে ডাক দেয়া বলেন, সুপারভাইজার, আমার ছেলেটা জায়গা চেনে না, রাস্তা চেনে না, ছোট, আমার ছেলেটাকে মাদ্রাসার সামনে নামায় দিও। সুপারভাইজার বলে, এত ছোট বাচ্চা দূরে কেন পাঠাইলেন? আমার বাবা ডাক দিয়া বলে, দিন শিখাইলে একটু ত্যাগ করা লাগে, তবে এটা সত্য, ছেলেকে মাদ্রাসায় পাঠাই একটা বেলাও ঠিকভাবে খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কাজ করতে পারি না,
ছেলেটা কখন কেমন আছে কি করে না জানি আমাদের কথা স্মরণ করে কাঁদে। তবে সন্তানকে মানুষ বানাইতে হইলে ত্যাগ করা লাগবে। আমার বাবা আমার হাতে 10টা টাকা দিয়ে বলে, রে বাবা, বড় লোকের ছেলেরা আইসক্রিম খাবে, ওদের দিকে তাকাইয়া থাকবি না। ওরা যখন আইসক্রিম খাবে তুই 1 টাকার বাদাম কিনে খাবি। আমি গাড়িতে বসে রইলাম, কিছুক্ষণ পর গাড়ি ছাড়লো। আমি জানালা দিয়ে তাকায় দেখলাম, আমি ভাবছি আমার বাবা চলে গেছে। আমি জানালার থেকে তাকায় দেখলাম আমার বাবা চলে যান নাই। আরে আমার বাবা এত শক্ত বাবা, আমার সেই শক্ত বাবাটাকেও দেখলাম শিশুর মতো বুবাইয়া বুবাইয়া আমার দিকে তাকাইয়া কাঁদে। আল্লাহ, আজকে আমার সেই বাবা নাই, মা নাই। আমি আর বাড়িতেও যাওয়ার প্রয়োজন বোধ করি না। মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় অন্যান্য ছাত্র ভাইরা বাড়িতে যায়। কত আশা, মাদ্রাসা বন্ধ হইলে বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর আমি মাদ্রাসার বারান্দার কুইলার ধরে, খুঁটি ধরে আমার ছাত্র ভাইদের যাওয়া বিদায় দেওয়া দেখি। আয় আল্লাহ, আমার মা নাই, বাবা নাই, আমার মা বাবা গরিব, লেখাপড়ার খরচ চালাইতে পারি না রে মালিক। এই মাদ্রাসা এলাকার মানুষজন দান সদকা করে আমার লেখাপড়ার যোগান দিলেন। আয় আল্লাহ, এই উসিলা এলাকার মানুষগুলোকে হেফাজত করেন, এলাকার মানুষগুলোকে বিপদ থেকে মুক্ত করেন। ওরে নাফরমান, তুমি তো মাদ্রাসার বিরুদ্ধে গালি দাও, অথচ তুমি তো রাত্রে নাইট ক্লাবে আসো। তোমার জন্য আল্লাহর গজব আযাব অপেক্ষা করতেছে, অথচ এই মাদ্রাসার বিরুদ্ধে তুমি বলছো। ওই মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চার দোয়ার কারণে আল্লাহ তোমার উপর থেকে গজব উঠায় নিছেন। ওরে আল্লাহর গোলাম, মাদ্রাসার বিরুদ্ধে বলো না, মাদ্রাসার বিরুদ্ধে বলো না। খবরদার, মাদ্রাসার ছাত্র উলামায়ে কিরামের কষ্টের কারণ হইবা না। তোমার উপরে কষ্ট পায় মাদ্রাসার ছাত্র আলেম যদি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই তোমাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে। উলামায়ে কিরাম মাদ্রাসার ছাত্র, কোরআনের খাদেম, আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানের সাথে বেয়াদবি করো না, আল্লাহর মেহমানের বেকদরি করো না। যদি উপকার করতে নাও পারো, সম্মান করতে নাও পারো, অপমান করো না, ছোট করো না, ক্ষতি করো না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিয়ে দেন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। অনেক